নুড ছবিকাণ্ডে এবার টিএমসিপি নেত্রী রাজন্যা। আমার এআই করা নুড ছবি তৃণমূল ছাত্র পরিষদেরই কিছু এরকম দাদারা তাদের জুনিয়রদের দেখাতো। খোদ দলের নেতাদের বিরুদ্ধে চাঞ্চল্যকর তথ্য দিলেন তিনি। তবে কি দলের মহিলা কর্মীরাই অসুরক্ষিত তৃণমূলে? উঠছে প্রশ্ন। দেখুন বিস্তারিত। সারা বাংলা যখন আরজিকর এবং কসবা ল কলেজ ধর্ষণকাণ্ডে তোলপাড়, ঠিক সেই মুহূর্তে সংবাদ শিরোনামে তৃণমূল নেত্রী রাজন্যা হালদার। কেন? কারণ রাজন্যার নুড ছবি। দলের ছাত্র সংগঠনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুললেন তিনি। টিএমসিপির তথাকথিত দাদাদের ফোনে ছিল রাজন্যার এআই করা বিকৃত ছবি দেখানো হতো জুনিয়রদের। কসবাকাণ্ডের অভিযুক্ত মনোজিতের ফোনেও ছিল সেই ছবি, দাবি রাজন্যার। তার আরও অভিযোগ, বিকৃত ভিডিও ছবি ছড়িয়ে দেওয়া হয় বিভিন্ন জায়গায়। মনোজিতের মতো অনেকেরই কাছে, তৃণমূলের নেতাদের কাছে এই ছবি ছিল। তার দাবি, নিজেদের ঘর আগে নিজেদেরকেই পরিষ্কার করতে হবে, পরের ঘরের কথা পরে চিন্তা করা যাবে। বিস্ফোরক রাজন্যা। 21শে জুলাই পরবর্তী ক্ষেত্রে আমার হয়তো এই যোগ্যতাটা অনেকের কাছে ঈর্ষার কারণ বলবো। ঈর্ষার কারণটা আমার বলাটা হয়তো ঠিক হবে না। অনেকের কাছে মনে হয়েছিল মেয়ে তো এক্ষুনি একটা এমন কিছু দেব না, এক্ষুনি বসে যাবে। আমার এআই করা নুড ছবি তৃণমূল ছাত্র পরিষদেরই কিছু এরকম দাদারা তাদের জুনিয়রদের দেখাতো। এটা আমি হয়তো তোমার চ্যানেল প্রথমবার বলছি। আমি কিন্তু কোনোদিন অভিযোগ করিনি। কেন করবো অভিযোগ? আমি হেরে গেছিলাম, আমি একা দাঁড়িয়েছিলাম, আমি একা ঘরের মধ্যে বসে কেঁদেছি, কিন্তু পরের দিন আমি গিয়ে আবার সম্মুখীন হয়েছি এরকম বিভিন্ন দাদাদের। জুনিয়রদের ডেকে ডেকে দেখাতো, এরা দেখলি তোদের উঠতি নেত্রী, দেখলি। জুনিয়ররা বলেছে, আমাকে কেউ বলেনি, কোনোদিন বলেনি, প্রান্তিককে বলেছে। প্রান্তিক পরবর্তী ক্ষেত্রে সেই কথা আমাকে বলেছে। খারাপ লেগেছিল, শব্দ তো আমি এখানে ব্যবহারই করবো না। আমি এত অপমানিত হয়েছিলাম, খারাপ লাগেনি, আমি অপমানিত হয়েছি যে আমার দলের সুপ্রিমো নারী, আমার দলের সুপ্রিমোকে যখন কোনো বিরোধী দলের নেতা নেত্রীরা এরকম কুরুচিকর মন্তব্য করে, কুরুচিকর ছবি দেখায়, তখন এই ছেলেরাই প্রতিবাদ করে। সেই ছেলেরা তার দলের একজন মহিলা কর্মীর সঙ্গে, মহিলা কর্মীর যোগ্যতাকে ঢেকে দেওয়ার জন্য, নামিয়ে দেওয়ার জন্য এআই করা নুড একে অপরের মোবাইলে পাচার করতো। তাহলে তুমি যে বলছিলে না যে মানে তোমার সঙ্গে এটা হয়নি, সেন দৃষ্টিতে পড়নি, সেন দৃষ্টি নয়, কুরুচিকর দৃষ্টি, হীন ভাবনার দৃষ্টি। তাদের বাড়িতে মা বাবা আছে, তারা তাদের মায়েদের এরকম ছবি কি লোকের কাছে পাঠায় না বোনেদের এরকম ছবি লোকের কাছে পাঠায়? এইটাই হচ্ছে আসল সত্য। আর এই ঘটনার পর প্রশ্ন উঠছে একাধিক। তবে কি তৃণমূলে অসুরক্ষিত মহিলারা, যুব নেত্রীরা কি দাদাদের লালসার শিকার? দলের নেত্রীরা যদি লালসার শিকার হয়, তাহলে সাধারণ মহিলারা কিংবা ছাত্রীরা কি সুরক্ষিত? উঠছে প্রশ্ন। ধন্যবাদ।